নমস্কার বন্ধুরা, মৌমিতাই আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত। আমি আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে একটা নতুন ধরনের আমি জিনিস তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন তো অনেক রকমের অনেক নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করে থাকি, কিন্তু আজকে আমি একটা নতুন ধরনের একটা জিনিস তৈরি করব। বাড়িতেই পুজোর যে আমরা ফুল ফেলে দিই, সেই পুজোর ফুল ফেলে না দিয়ে পুজোর ফুল দিয়েই একটা আমি ধূপ বানিয়ে দেখাবো। এই ধূপটা মশামাছি তাড়াতেও যেমন খুব প্রয়োজন হয়, আর নেগেটিভ এনার্জিও খুব দূর করে। সেই ধূপটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে নিয়েছি পুজোর ফেলে দেওয়া ফুল। এই ফুলগুলো আমরা সচরাচর সবাই পুজোর পরে এই ফুলগুলো আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু এই ফুলগুলো দিয়েই আজকে আমি ধূপ বানাবো, যেটা আমাদের বাঙালির প্রত্যেক দিন সকাল সন্ধ্যেতে কাজে লাগে। এই ধূপ না হলে আমাদের বাঙালির চলেই না। আর এই ধূপ আমরা ফেলে দেওয়া ফুল দিয়ে কিভাবে বাড়িতে বানিয়ে নেব, আর সেটা তোমাদেরকে আমি দেখাবো। ফুলগুলো দেখো, আমি এখান থেকে এই বোটাগুলো ছাড়িয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা মিক্সিং জার না থাকলে এগুলো হামানদিস্তাতেও নিয়ে নিতে পারো। এই বোটাগুলো ফেলে দিতে হবে ফুলের, এই বোটাগুলো লাগবে না। এইভাবে আমি সমস্ত বোটা থেকে এই পাপড়িগুলো বের করে নেব। আর বন্ধুরা, ধূপটা এমনই জিনিস, প্রত্যেকের বাড়িতে এই ধূপটা কিন্তু খুবই প্রয়োজন হয়। এই যে ধূপটা আমি বানাবো, এই ধূপটা তোমরা অবশ্যই পুরোটা দেখবে। ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবে। এই এখন গরম বা বর্ষার টাইমে সবার বাড়িতে মশা মাছি পোকা মাকড় খুবই থাকে। বন্ধুরা, এই ধূপটা জ্বাললে যেমন মশা মাছি পোকা মাকড় দূর হবে, তার সঙ্গে সঙ্গে বাড়িতে যেসব নেগেটিভ এনার্জি রয়েছে সেইগুলোও চলে যাবে। নেগেটিভ এনার্জি চলে গিয়ে পজিটিভ এনার্জি আসবে। তোমরা একবার এইভাবে আমার মতো ধূপ বানিয়ে দেখবে। ফুল তো সবার বাড়িতে প্রত্যেক দিন পুজোর জন্য লাগে, আর তোমরা তো সবাই ফেলে দাও, কিন্তু একবার এই ফুল দিয়েই এইরকমভাবে ধূপটা বানাও। বন্ধুরা, এখানে ফুলগুলোকে দেখো ছিঁড়ে আমি পাপড়িটা দিয়েছি, আর এই বোটাগুলো ফেলে দিয়েছি। আর এই ধূপ বানাতে আমি যেই সব জিনিসগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই জিনিসগুলো অবশ্যই লাগবে। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো কিছু উপকরণ, বা আবার কিছু উপকরণ আমি পরেও দেবো। এখানে নিয়েছি দুটো তেজপাতাকে আমি এইভাবে একটু ছোট ছোট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে গুঁড়োটা করা যায়। আর এখানে নিয়েছি কয়েকটা লবঙ্গ। এই লবঙ্গ দিলেও যে খুবই উপকার। এই ধূপটা যখন আমরা জ্বালবো, এই মশা মাছি কিন্তু লবঙ্গর গন্ধতেও অনেক চলে যায়। লবঙ্গ নিয়েছি কয়েকটা, দিয়ে দেব। আর নেব কয়েকটা গোলমরিচ, এই গোলমরিচটাও দিয়ে দেব। নিয়েছি এখানে 2 টুকরো দারচিনিটাও দিয়ে দেব। দারচিনি লবঙ্গ গোলমরিচ এইগুলো দিলে পোকামাকড়গুলো কিন্তু এই গন্ধে আসে না। আর সবথেকে যেই দুটো উপকরণ হলো সেটা ধুনো আর কর্পূর। আমরা কিন্তু এই কর্পূর দিয়ে সাধারণত ঘর মুছে থাকি। এই কর্পূর দিয়ে ঘর মুছে থাকলে বাড়িতে যেসব নেগেটিভ এনার্জি আছে এগুলো আসে না। আর এই ধুনো আমরা সন্ধেবেলা জ্বালিয়ে থাকি, যাতে মশা আসে না আর কোনো নেগেটিভ এনার্জিও চলে যায়। এই দুটোই কিন্তু মেন উপকরণ জিনিস। এই দুটো এখন আমি দিয়ে দেবো। আর কার কার বাড়িতে কর্পূর দিয়ে ঘর মুছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। বা ঘর না মুছে থাকলে তোমরা অবশ্যই এই কর্পূর দিয়ে ঘর মুছে থাকবে। ঘরেতেও যেমন একটা সুগন্ধ থাকে, কোনো নেগেটিভ এনার্জিও থাকে না, সেই রকম পোকা মাকড় মশা মাছি কিচ্ছু আসে না। এই গরমের সময় বিশেষ করে তোমরা কর্পূর দিয়ে একবার ঘর মুছে দেখবে, কোনো মাছি তো আসবেই না। বন্ধুরা, এখানে সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি, বাকিগুলো পরে দেব। এটা এখন আমি একটু গুঁড়ো করে নেব। বন্ধুরা, ছোট মিক্সিং জারটাতে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি বড় মিক্সিং জারের মধ্যে আবার ঢেলে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো হয়েছে। এই রকমভাবে একটু গুঁড়ো করে নিতে হবে। ছোটোটাতে সেই জন্য একটু অসুবিধে হচ্ছিল, আমি বড়টাতে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা আমি একটা এইরকম প্লেটের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, না বানিয়ে দেখলে তোমরা বিশ্বাস করবে না। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইগুলো আমার চেলে নেওয়ার কোনোই প্রয়োজন হবে না। এখানে কিন্তু খুব বেশি ছিবড়ে নেই। যদি তোমাদের কাছে খুব বেশি ছিবড়ে হয় তাহলে তোমরা একটু চেলে নেবে। এখানে আমার মিহিভাবেই গুঁড়োটা হয়েছে। বন্ধুরা, এর মধ্যে আমি আরও কিছু একটু উপকরণ মিশিয়ে নেব। এইখানে দেব গুঁড়ো করা চন্দন। এই চন্দনটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। আমরা বাজার থেকে যে ধূপকাঠি কিনে থাকি সেই ধূপকাঠিতেও খুব একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু এরকম চন্দন থেকে আসে। আর দেব মধু।
মধুটা বেশি দেব না, অল্প করেই দেব। আর এখানে দেব গোলাপ জল। তোমরা গোলাপ জলটাও দেবে, এখানে গোলাপ জলটাও দিলে খুব সুন্দর গন্ধটা আসে। এই আমরা যে বাজার থেকে ধূপ কিনে থাকি ওটা অনেক সেন্টের জলে ডোবানো থাকে, আর এখানে আমি গন্ধটা আনবো এই গোলাপ জল আর এই চন্দন গুঁড়ো দিয়ে। এখানে সব কিছু দিয়েছি, এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিয়েছি সব কিছু উপকরণ, আর এখন আরও একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই এত সুন্দর গন্ধ আমরা বাড়িতে যদি এই ধূপটা জ্বালাই, ঘরটা যেমন গন্ধে ভরে যাবে, একটা সুগন্ধে, আর সেই রকম সব নেগেটিভ এনার্জি চলে যাবে, মশা মাছি পোকামাকড় সব চলে যাবে। এইভাবে আমি একটা ধূপের শেপ দিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে ধূপের শেপগুলো আমি করে নেব। অল্প অল্প করে মিশ্রণগুলো নিয়ে আমি এইভাবে ধূপের শেপ দিয়ে নেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম। আর এই হাতের তালুতে যখন আমি রাখবো, খুব জেকে জেকে এখানটাতে করতে হবে যাতে খুব ভালোভাবে ধূপটা বসে। এইভাবে আমি ধূপটা বানিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে ধূপটা বানিয়ে নিলাম। এইভাবে আমি আবারও বানিয়ে নেব। প্রথমে থালার মধ্যে রেখেই এই শেপটাকে আমি করে নেব, দিয়ে হাতের তালুর মধ্যে রেখে আবারও খুব ভালো করে সরল করে শেপটা দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আবারও একটা আমি ধূপ বানিয়ে নিয়েছি। দুটো ধূপ আমার বানানো হয়ে গেছে। প্রত্যেকটা ধূপ আমি ঠিক এইভাবেই বানিয়ে নেব। হাতের মধ্যে আবারও দিয়ে আমি সরল করে নেব। বন্ধুরা এখানে দেখো ধূপগুলো আমি বানিয়ে নিয়েছি, আর ধূপগুলো বানানোর পরে কতটা সুন্দর লাগছে। এই ধূপগুলোকে এখন আমি 1 ঘন্টার জন্য একটু রোদ্দুরে দিয়ে দেবো, কারণ এখানে আমি যেহেতু গোলাপ জল দিয়েছি একটু ভিজে রয়েছে। 1 ঘন্টা রোদ্দুরে দেওয়ার পরে তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে ধূপগুলো জ্বলছে। এখন 1 ঘন্টা হয়ে গেছে, ধূপগুলো আমি রোদে দিয়েছিলাম, আর এখন অনেকটা শুকনো হয়ে গেছে। একটা জেলে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর ধোঁয়া হচ্ছে। এখানে আমি এইভাবে ম্যাচিস দিয়ে একটু জ্বালিয়ে নেব। ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছি, এবার নিভিয়ে দেব। দেখো কতটা সুন্দর ধোঁয়া হচ্ছে। আর এখানে এখন দিনের বেলা বলে ধোঁয়াটা অতটা বোঝা যাচ্ছে না। বাড়িতে তোমরা যখন রাত্রিরে বা সকালে ঘরের ভেতরে জ্বালবে, এই ধোঁয়াটা কিন্তু খুব বোঝা যাবে। আর তোমরা এইরকমভাবে একবার হলেও এই ধূপটা বানিয়ে দেখবে। এটা যেমন হয় সুগন্ধি, সেই রকম অনেক কাজে লাগে বাড়িতে। যেমন প্রথমেই বলেছি, পোকা মাকড় মশা মাছি নেগেটিভ এনার্জি সব কিছু দূর হয়, আর সব ভালো জাতীয় জিনিস যেমন পজিটিভ জিনিস আছে, আরও অনেক ঘরে সুগন্ধ ছড়িয়ে যায়। এইরকম নিজের হাতে ধূপ যে বানাবে তার খুব আনন্দও লাগবে। বাড়িতে তোমরা এই ফুল, পুজোর ফুল ফেলে না দিয়ে একবার অন্তত এইরকমভাবে ধূপ বানিয়ে দেখো। আর ধূপটা বানিয়ে অবশ্যই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অনেক 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 বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সেই সব বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে বন্ধুরা আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে। আর ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার সমস্ত রেসিপিগুলো বা আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। তো বন্ধুরা টাটা।